বলি আমাদের কাড়া তো দেখে নিতে পারো, ওই সিংহেও কোনো গাঁঠা নেই আর নেজেও কোনো নাই আর কোথাও নাই আমাদের, ওই গাঁঠা গাঁঠি সিস্টেম নাই। কাড়া লড়বে তোর গাঁঠা গাঁঠি কি করবে? হ্যাঁ, আমরা দাদা ওইসব নাই, চলো দেখা যাবে কাছরেই হিসাবে কাড়াটা লাগে সেই হিসাবে বুঝা যাচ্ছে। হ্যাঁ, যে গ্যারান্টি আছে বাইরে লাগাইছে ওটা আমরা দেখেওছি। হ্যাঁ, এই জন্য বিশ্বাস তো আছে, দু একটা আসর দেখি। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে 29শে ফাল্গুন আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত বীরচালি আসরে। তো যাই হোক, আজকে এখানে 1 নম্বর কাড়ার জোড়া নিয়ে এসেছেন কাড়ার মালিক। তো আজকে ওনার কাড়ায় আমাদের দর্শকরা কিরকম ভাবে আনন্দ নিতে পারবে, ওনার কাড়া এর পূর্বে কোন কোন আসরে লাগিয়েছে বা কতদিন আগে কিনেছে, সেই সম্পর্কে আমি সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি সেই মালিককে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম অবিনাশ মাহাতো, গ্রাম পাথরডি, থানা আরসা, জেলা পুরুলিয়া, হেঁসড়া অঞ্চল। যাই হোক, এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? বর্তমানে বিলচারি গ্রামে। বীরচালি গ্রাম। সকাল 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 কাড়া নিয়ে আসা হয়েছে এখানে। কাড়া নিয়ে আসে? তো আজকে এখানে মানে কাড়া লড়াইটা বটে। আজকে কাড়া লড়াই বটে। তো আপনার কাড়া কত নম্বরে হয়েছে জোড়া? আমার কাড়া জোড়া হয়েছে 1 নম্বরে। আর তাতে প্রাইজ কত আছে? প্রাইজ আছে 21,000। 21,000। কোনো কিছু অফার? অফার বলেছে যে ফুটাই বাঁধলেই 9 কিলো পোল্ট্রি, আচ্ছা, আর সরাসরি বজর দিলে 2টা জার্সি, আচ্ছা, আর বাকি গামছা না কি বটে ওইটা আমার যাক অতটাই আসছে নাই। তারপরে আরো 11 কিলো বলা আছে কি জানো, ওই ভাগার পরে যদি আপনার কাড়াই পরাজিত করতে পারে। আচ্ছা 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 আচ্ছা, ওটা তো মানে সেই দেখাই গেছে আর কি প্রথমের আপডেট। হ্যাঁ, প্রথম আপডেটের মধ্যে। আচ্ছা, হ্যাঁ। তো যাই হোক, বর্তমানে কতক্ষণ এসে নিয়ে পৌঁছেছেন? আমরা মোটামুটি 4 টাকা পৌঁছেছি। 4টা তো। হ্যাঁ। আর সমস্ত তাহলে কতগুলা লোকজন এসেছেন? অনেকগুলাই তো দেখাচ্ছে। অনেকগুলো মানে আমরা 20-22 জন এসেছি এখন আপাতত কাড়ার সাথে। কাড়ার সাথে। হ্যাঁ, এর পূর্বে মানে কাড়ার লড়াইয়ের সময় আরো কতগুলো আসতে? লড়াইয়ের সময় মোটামুটি লোক তো আমাদের গ্রামে বেটা ছেলে বলছে 9 থাকবে। হ্যাঁ, হ্যাঁ, বিরাট লোক আসবে। বিরাট লোক আসবে, আর অগল বগল গ্রাম গুলাও 9 থাকবে আশা রাখছি। যাই হোক, মোটামুটি এটা হেঁসলা অঞ্চল আর যে এটাই লড়াই হচ্ছে, এটাও মনে হচ্ছে হেঁসলা অঞ্চলে পড়ছে। তো কিসে এসেছেন আপনারা? গাড়িতে না ওই হাঁটে এসেছেন? না না, আমরা গাড়ি নিয়ে এসেছি। গাড়ি নিয়ে এসেছি। হ্যাঁ। তো যাক, কাড়ার মৌসুম আজকে কিরকম বুঝছেন? কাড়ার মৌসুম ঠিক আছে। ঠিকই আছে? ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই? না না না, আসা যাওয়ার কোনো অসুবিধা নেই আমাদের। হ্যাঁ। আজকে আমাদের দর্শকরা তো একটু পরেই মানে আর কি পৌঁছে যাবে, আপনারা তো এসে নিয়ে পৌঁছাচ্ছেন। তো আজকে কি রকম ভরসা বুঝতে পারছেন কাড়ার? দেখো, পশু জিনিস ভরসা, আমার যতটুকু ভরসা ঠিকই আছে। কাড়া কাড়া খেলা দেখাবে কেই, দর্শককে আনন্দ দেওয়া হবে কেই, চিন্তা নেই ওটার জন্য। ইয়ার পূর্বে লাগান যে এই কাড়াটি কোথাও? আমি কিনে আনার পরে গ্রামে লড়াই করেছি। আচ্ছা, এই বছর? এই বছর, হ্যাঁ। তখন গ্রামের আসরে কিরকম প্রাইজ ছিল? প্রাইজ 21,000 ছিল। 21,000। তখন মানে কি হয়েছিল ফলাফলটা? ফলাফলটা জয় আছে। আপনার কাড়া জয়ী আছে? হ্যাঁ, আমার কাড়াই জয় আছে। তো যাই হোক, আজকে তারপরে এই প্রথম এনে নিয়ে পৌঁছাচ্ছেন বাইরের আসরে? হ্যাঁ, বাইরের আসরে। হ্যাঁ, কি তাহলে যাক, আজকে বীরচালি আসরে আপনারা এসে পৌঁছাচ্ছেন। আমাদের এখানে কাড়া লড়াই সম্পর্কে দু একটা কথা বলুন, মানে বিশেষ করে 1 নম্বর কাড়ার খেলা ছাড়ার আগে বা ছাড়ার ব্যাপারে কোনো কমিটির উদ্দেশ্যে কিছু বলতে চাইছেন? না, ছাড়ার উদ্দেশ্যে কোনো কমিটিকে বলতে চাই না। দেখো, কাড়ার সঙ্গে তো যেমন বলেছে 3 জন করে থাকবে। মালিক তো আমরা চাই নিয়েছি, একটা ছেলে আমাদের আছে, ও থাকবে কি 4 জন। এই ইয়াটাই আর কি বলি দেবো, মানে 3 জন থাকে সেই জায়গায় আপনারা 4 জন। হ্যাঁ, একটা ছেলে আছে আমাদের, সেই ছেলেটা ঢুকবে কি? ওই ছেলেটা যেমন মানে আসরের মধ্যে ঢুকে থাকে। ওই তো কাড়ার পাশ নাই যাবে। হ্যাঁ, ঢুকে থাকে যেমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, কমিটি আপনাদেরকে এখানে জোড়া দিয়েছে, সেই হিসাবে কি বলতে চাইছেন? কমিটিকে, বিলচারি গ্রামবাসীকে অনেক অনেক আমার পক্ষ থেকে ধন্যবাদ, বা আমার পাথরডি গ্রাম থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যাই হোক, আপনারা মানে আজকে এসেছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শকরাও সেইভাবে আসুক, লড়াইটা উপভোগ করুক, আর আরামসে কোনো ঝুট ঝামেলা না করে আপন আপন ঘর যে নিজের নিজের যে কর্ম আছে সেই কর্ম করুক। তাহলে যাক, মোটামুটি ভরসা কাড়ার কিরকম আছে, মানে মাথা জুড়িলে আশা করছি লড়াই দেখাবে। লড়াই তো দেখাবে কে, আশা করছি। হ্যাঁ, এরপর পশু জিনিস দেখো, পুরাটা তো ভিতর ঢুকতে পারছি না আমি, আর ওর ভিতরে গল্পও হচ্ছে না যে কিছু বাইরের এক্সট্রা গল্প বলে দিব। তো যতটুকু যেমন ভাবে আছে, আমার আশা ভরসা পুরাই আছে যে কারা লড়বে। এরপরে পশু জিনিস দেখো কি করবে ওগুলা।
হার জিতটা তো কেউ বলতে পারবে না। তবে যা হোক যে হিসাবে কাড়াটা লাগে সেই হিসাবে বুঝা যাচ্ছে যে গ্যারান্টি আছে লাগবে। কি বাইরে লড়েছে আরো ওই জন্য আশা ছিল লাগবে। এর পূর্বে জন মালিকের কাছেই ছিল, তার মানে বাইরে লাগাইছে ওটা আমরা দেখেওছি। এই জন্য বিশ্বাস তো আছে, দু একটা আসর দেখেছি আমরা লড়িতে কাড়াটাকে, এই জন্যই বিশ্বাস ভরসাটা আছে যে গাড়িয়ে লাগলো ইয়াকে মানে কোনো অসুবিধা নেই, কাড়ায় মাথা জুড়ে 2-5 মিনিট খেলা দেখাবে কি এখানে ভরসা এরকমই আছে যে লাগলে অবশ্যই 2-5 মিনিট হবে দেখাবে কি। কি নমস্কার, আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম সুনীল কর্মকার, গ্রাম পাথরডি, পোস্ট চাটু ভাষা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক বর্তমানে আপনি তো এই কাড়া নিয়ে এসেছেন ইনাদের সাথে। হ্যাঁ, কাড়া নিয়ে আসছি। যাক আজকের মেলা সম্পর্কে কমিটির উদ্দেশ্যে বা আজকের কাড়া লড়াই আপনাদের কাড়ার পক্ষ থেকে আমাদের দর্শকরা কিরকম ভাবে দেখবে দু এক কথা বলুন আর কি। মেলা খুব ভালো লাগবে, কাড়া লাগবে আমাদের, এটাই ভরসা আছে আমাদের। পাবলিককে বলছি তাড়াতাড়ি আসুক, রোদের দিন লড়াই চাড়াই শুরু হবে। কমিটি বলেছে 9টা 9:30টার মধ্যেই 1 নম্বর কাড়া ছাড়া হবে। কিছু বলবেন নাকি? অনেক আসরে তো অনেক কিছু না সিং ধোয়া ধুই কি, এই তো আমাদের একটা অঞ্চলের ব্যাপার। হ্যাঁ, সিং ধোয়া ধুই কি আমাদেরও যেমন আছে ওদেরও যেমন থাকে। যাই হোক বিশেষ করে যেমন কেউ কোনো জিনিস না ব্যবহার করে কি কাড়ার ক্ষেত্রে তার বলতে পারবে না, কিছু বলতে পারবে না। যাতে লড়াই লাগে সেই পজিশনে লাগাটাই ভালো। যাতে আমাদের দর্শকরা অনেক দূর দূরান্ত থেকে আসবে, তারা যেমন আসেনি বিশেষ করে লড়াইটা দেখতে পায় কি তাই। হ্যাঁ, এটাই বলছেন না? এটাই বলছি আমি। বলি আমাদের কাড়া তো দেখে নিতে পারো, ওই সিংহেও কোনো গাঁঠা নেই আর নেজেও কোনো নাই আর কোথাও নাই আমাদের। ওই গাঁঠা গাঁঠি সিস্টেম নাই। কাড়া লড়বে তোর গাঁঠা গাঁঠি কি করবে? হ্যাঁ, আমরা দাদা ওইসব নাই। চলো দেখা যাবে কাছরেই কাড়ার বিচার করে নিবে। আমাদের কোনো গাঁঠা গাঁঠি নেই, যা করে ওটা কাড়াই করবে। ও মানে ওইরকম ভাবে লড়াই করবার নাই, একদম সরাসরি যেমন আছে, যেমন লড়ার জিনিস সেরকমই লড়াতে হবে। এবার কোন একটা জিনিস দিয়ে আর লড়া ছোট তো কাড়া আসরে ঢুকে গেল মানে এরপর ছেড়ে দাও, কাড়া দেখে নিবে কি। এটাই বলতে চাইছি আমি। ঠিক। তো নমস্কার, যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে অনেক কিছুই কথা বললেন, এই দাদাও দু এক কথা বললেন। তার বেশি বিস্তারিত না বলে এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে আজকে ইনার কাড়ার মৌসুম কিরকম আছে এখন তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।